নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাটার পনির। তার জন্য আমি 500 গ্রাম পনির নিয়েছি, এখানে বাটার নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন, তারপরে কাজু, পোস্ত, চালমগজ এগুলোকে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি, আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা সব দিয়ে আমি একসাথে পেস্ট করে নেবো। আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর ফ্রেশ ক্রিম নিয়েছি লাস্টে দেবো বলে। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি, 500 গ্রাম পনিরটাকে কেটে পিস পিস করে নেবো। আমার পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাজু, পোস্ত, চালমগজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। আমার কাজু, পোস্ত, চালমগজের পেস্টটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। আমি যেহেতু বাটার পনির বানাবো ওই জন্য কড়াইতে আমি বাটার দিয়ে নিলাম। আমি বাটার দিয়ে পনিরগুলোকে ফ্রাই করব। এবার আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে খানিকটা বাটার দিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এবার আমি বাটারের ভেতরে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুনটাও অ্যাড করব। আমি তো নুন দিইনি আগে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এবার আমি এর ভেতরে 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনি ছাড়া পনির ভালো লাগে না, সেই কারণে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। আমি এর ভেতরে মিক্সি ধোয়া জলটা দিলাম, বেশি জল দেব না, অল্প জল অ্যাড করলাম। আমার এবার পনিরটা আমি অ্যাড করব এর ভেতরে। নুন কম হয়েছিল বলে আমি একটু নুন অ্যাড করেছি। এবার আমি একটু বাটার অ্যাড করে দিলাম, যেহেতু বাটার পনির। আর শেষে একটু কসৌরি মেথি ছড়িয়ে দেবো, ড্রাই রোস্ট করে রেখেছিলাম কসৌরি মেথিটাকে, এটাও দিয়ে দিলাম। এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, এর ভেতর অ্যাড করে দিচ্ছি। আমার বাটার পনির একেবারে তৈরি হয়ে গেছে, আমি বলে রেখে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।